নমস্কার বন্ধুরা, আমার ইচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদ বারান্দায় চলে এসেছিলাম আমার ফুল গাছগুলোতে জল দিতে দিতে হঠাৎ চোখে পড়ল, দেখুন এই কাগজ ফুলের গাছটা কি সুন্দর কাগজ ফুল ধরেছে। আমি এটা চারা কিনে নিয়ে এসে লাগিয়েছিলাম, কিন্তু এত সুন্দর ফুল ধরেছে কি আর বলবো। গাছগুলোতে জল দেওয়ার পর হঠাৎ আকাশটাই চোখ গেল। আকাশে দেখুন কি সুন্দর মেঘ করে আছে না, তুলোর মতো করে, দেখেই বোঝা যাচ্ছে যে দুর্গাপুজো প্রায় দোরগোড়ায় চলেই এসছে। তাই আজকে আকাশটাকে এত সুন্দর লাগছে যে আমি আর ভিডিও না করে পারলাম না। অনেকক্ষণ ধরে এই জন্য ছাদেই দাঁড়িয়েছিলাম। এই পাশের আকাশটাও খুব সুন্দর লাগছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন। ক্যাপচার করে নিয়ে এসে ঘরের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা নতুন রেসিপি বানাবো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই যে ওল সেদ্ধ করে নিয়েছি, সাথে সমস্ত রকম মশলা, একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু গরম মশলা, আর সাথে নিয়েছি বেসন। আর এদিকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি কেটে নিয়েছি। ওলটাকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। ওল সেদ্ধ করে নেওয়ার পরে একটু চাল গুঁড়োও নিয়েছি সাথে। তো প্রথমে কি করেছি, ওল সেদ্ধটা করে নেওয়ার পর ওল সেদ্ধর সাথে বেসন আর সমস্ত রকম মশলা এগুলো সব মাখিয়ে নিয়েছি, দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরে কি করব, যে মশলাগুলো আমরা করেছিলাম, মানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, এগুলোকে ভেজে নিব। আর ওই ডো থেকে এরকম গোল গোল বড়া করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিব। এরপরে মশলাটাকে কষাতে হবে, যা দরকার লাগে নুন, তারপরে জিরে, একটু লঙ্কা ফোড়ন দিয়ে, পেঁয়াজ রসুন, তারপরে টমেটো সব কিছু দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে যখন আসবে মনে হবে, তখন বড়াগুলো অ্যাড করে দিতে হবে। আর বড়াগুলো অ্যাড করে দেওয়ার পরেও বড়াটাকে নিয়ে অনেকক্ষণ ধরে কষাতে হবে, তবে টেস্টটা ভালো হবে। তা চাইলে আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিইনি, আমি নর্মালি ইউজ করেছি। কষতে থাকবেন, কষতে কষতে যখন দেখবেন যে বড়াগুলো সব সবজি মানে যেগুলো মশলা দিয়েছিলাম সবার সাথে মিশে গেছে, তখন একটু গরম জল দিয়ে দেবেন। আমি গরম জল দিয়ে এটাকে একটুখানি ফুটিয়ে লাস্টে নামানোর আগে গরম মশলা দিয়েছিলাম। তো দেখুন কি সুন্দর রঙটা এসছে না, আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। আমি প্রথমবার ট্রাই করলাম, পরের বার আবার একবার খাওয়ার ইচ্ছা আছে বানিয়ে। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই আমার ভিডিওটা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।